আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিভার্সিটির থিসিস কিভাবে তৈরি করতে হয়, এটা আমার একটা থিসিস আমি তৈরি করেছিলাম। তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অনার্স এবং মাস্টার্স কমপ্লিট পর্যায়ে গিয়ে একটা থিসিস তৈরি করতে হয়। তো এই থিসিস কিভাবে তৈরি করা যায় খুব সহজেই, এই বিষয়গুলো নিয়ে আমি আজকের এই ভিডিওটা সাজিয়েছি। তো চলুন শুরু করা যাক। তো দেখেন, থিসিস তৈরি করার জন্য আমরা প্রথমে এখানে আসলাম। প্রথম নিয়মগুলো জানা, এটা আমাদের অবশ্যই ওস্তাদরা ক্লাসে পড়িয়েছেন। 2 নম্বর হলো খুত্তা তৈরি করা। অনেকে আছেন যে ক্লাসের নিয়ম পড়েছেন কিন্তু বুঝেন নাই, তো খুত্তা তারা কিভাবে তৈরি করবেন। খুত্তা তৈরি করার জন্য আমি এখানে অলরেডি একটা খুত্তা দিয়ে রেখেছি। আপনাদের এই ডকুমেন্টসগুলো আমি দিয়ে দিব, যে আপনাদের জন্য থিসিস করার নিয়ম এবং থিসিস ফরম্যাট, এই 2টা ফাইল আপনাদেরকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। 2টা ফাইলে আমার এখন কাজে লাগবে এবং আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তো দেখেন, এই যে খুত্তা কিভাবে তৈরি করতে হয়, আমি এখানে একটা শিরোনাম নিয়েছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। শিরোনামটা হলো তারবিয়াতুল আওলাদ ফি দাউইল কুরআন ওয়াস সুন্নাহ। তাহলে কোরআন এবং সুন্নাহর আলোকে কিভাবে সন্তানদেরকে তারবিয়া বা আদব কায়দা শেখানো যায়। তো এইটাতে আমি কি করেছি দেখেন, এইখানে আমি একটা শিরোনাম নিয়েছি। এটা হলো আমার মূল শিরোনাম, বইয়ের নাম, আমার থিসিসের নাম। এরপর লেখছে খুত্তাতুল বাহাস। খুত্তাতুল বাহাসটা লেখছি, মানে খুত্তাতুল বাহাস মানে হলো যে শিরোনামগুলো কোনটার আদলে লিখবো, এটার আদলে কি কি শিরোনাম হেডলাইন থাকবে। প্রথম দেখছি মাফহুমুত তারবিয়া ওয়াল আওলাদ, এটা একটা শিরোনাম দিলাম এবং এটার আন্ডারে একটা ফসলের আন্ডারে, এই যে ফসলটা রয়েছে এই ফসলের আন্ডারে 3টা মাবাহাস নিয়েছি, 1 2 3 4। মানে এটা হলো যে শিরোনাম এবং এটার আন্ডারে এটা হলো অনুচ্ছেদ, এটার আন্ডারে 4টা অনুচ্ছেদ নিলাম। এখানে লিখছি কি মাফুল মানে তারবিয়াতুল আওলাদ কি কি কাজ আছে, আহমিয়াতুত তারবিয়াতুল আওলাদ, কিভাবে তারবিয়াতুল আওলাদের শেখানোর গুরুত্বটা কি। এরপরে আহদাফ তারবিয়াতুল আওলাদ, এটার আহদাফ কি, আমরা সেটা এখানে মানে উদ্দেশ্য কি, এই বিষয়গুলো এখানে তুলব। এবং তারবিয়াতুল আওলাদ ফিল কোরআন, কোরআনে সন্তানের শিক্ষাদানের ব্যাপারে কি বলা হয়েছে। আবার এখানে ওয়াস সুন্নাহ, এবং সুন্নাহতে কি বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উৎসাহ দিয়েছেন। অথবা এটার নাম এটা না লিখে আমরা দিতাম হলো যে হাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তারবিয়াতুল আওলাদ, এরকম শিরোনাম দেওয়া যেত। এরপর 2 নম্বর শিরোনামে এসে আমরা এটার আন্ডারে আবার কতগুলো মাবাহাস নিয়েছি, একটা ফসল তার আন্ডারে কতগুলো মাবাহাস, এই যে ওয়াসাইল নিয়েছি, মানাহিজ নিয়েছি এবং খসাইস নিয়েছি, ঠিক আছে 3টা। এরপরে 3 নম্বর ফসলে এসে আমরা কি করেছি, একটা ফসল আন্ডারে আবার 4টা মাবাহাস নিয়েছি, যে তারবিয়াতুল ঈমান, সন্তানকে ঈমান শিক্ষা দেয়া, তারবিয়াতুল নফস, তার আত্মশুদ্ধি শিক্ষা দেয়া, তারবিয়াতুল আখলাক, তার চরিত্র গঠন করা, এবং তারবিয়াতুল ইজতিমাইয়াহ, সন্তানের ইজতিমাই যে শিক্ষাগুলো আছে সেই বিষয়গুলো আমরা ফোকাস করেছি। তো এইভাবে একটা ফসল তৈরি করেছি। এখন আপনি বলবেন যে ভাইয়া আমার তো তারবিয়াতুল আওলাদ নয়, তাহলে আমি আমারটা কিভাবে তৈরি করব। অর্থাৎ আপনিও আপনারটা এই যে এইখানে কয়েকটা ন্যূনতম 3টা মাবাহাস রাখবেন। আপনি যে খুত্তা তৈরি করবেন এটার মধ্যে 1 2 3 ন্যূনতম 3টা মাবাহাস রাখবেন, এবং প্রত্যেকটা মাবাহাসের আন্ডারে ন্যূনতম 3টা করে, মানে প্রত্যেকটা ফসলের আন্ডারে ন্যূনতম 3টা মাবাহাস রাখবেন। তা না হলে সুন্দর দেখা যায় না। সৌন্দর্য যেন 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে। তাহলে একটা ফসলের আন্ডারে 3টা 4টা 5টা 6টা মাবাহাস থাকতে পারে। তো আপনি যেটা নিয়ে তৈরি করবেন ওইটা নিয়ে, ধরেন যে আপনি তৈরি করলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে হাদিসের ভূমিকা। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যে প্রথম ফসলে লিখবেন যে হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার, এবং হাদিস এবং কোরআনের সম্পর্কটা কি। 2 নম্বর ফসলে এসে লিখতে পারেন যে বাংলাদেশে হাদিস কাদের মাধ্যমে এসছে এবং তারা কি কি খিদমত রেখেছেন, তাদের কি কি কিতাব আছে। 3 নম্বর ফসলে এসে লিখলেন যে তাদের কাছ থেকে যারা বাংলাদেশে হাদিস শিখে কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং তাদের প্রতিষ্ঠানগুলোর নাম। এইভাবে একটা থিসিস তৈরি করা যায়। অর্থাৎ আপনি যখন একটা শিরোনাম চিন্তা করবেন ওইটার আন্ডারে, যেমন আমি এটা তারবিয়াতুল আওলাদ, এটার আন্ডারে প্রথমটা নিয়েছি হলো যে মাফহুম কাকে বলে, এবং এটার বিষয়ে কোরআন সুন্নাহর কিছু কথা, ওয়াসাইল, মানহাজ, খসায়েস। তারপরেরটাতে নিয়েছি যে মুজতামিআতুত তারবিয়া, কিভাবে আমরা সমাজের মধ্যে এটাকে ছড়িয়ে দিতে পারি, ইজতেমা করতে পারি, এই বিষয়গুলো। মুজামালাত নিয়েছি। অর্থাৎ আপনি এটাকে নিয়ে চিন্তা করবেন। এবং আরেকটা সুযোগ আছে হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি যান, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলোতে এরকম অসংখ্য কিতাব আছে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আপনি গেলে দেখবেন যে অসংখ্য, এই পর্যন্ত প্রথম থেকে আপনি থিসিস করা পর্যন্ত যত ভাইয়েরা থিসিস করেছে প্রত্যেকে এটাকে 4টা থিসিস 5টা কপি করতে হয়।
একটা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টে থাকে, একটা ছাত্রের কাছে থাকে, একটা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে থাকে, একটা হলো যে আমাদের ফ্যাকাল্টির মধ্যে থাকে, ফ্যাকাল্টির যেখানে মেইন ব্রাঞ্চ সেখানে থাকে। এরকম করে 5টা আমাদের তৈরি করতে হয়। তো সেই জন্য আপনি ওইগুলো দেখলে আপনার একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। তো আমি আশা করি খুত্তাটা বুঝতে পেরেছেন, খুত্তা কীভাবে তৈরি করবেন। এবার আসি, খুত্তা তৈরি করা হলে এবার হলো আমাদের কম্পিউটার নলেজ, অর্থাৎ কম্পিউটারে কী কী জ্ঞান লাগবে। আমরা যখন একটা থিসিস তৈরি করবো, আমাদের পেজের সাইজটা হবে A4। A4 সাইজ কীভাবে নেবেন, আপনি প্রথমে চলে যাবেন ওয়ার্ডের লেআউটে গেলে সেখান থেকে সাইজ এবং এখান থেকে A4 সাইজ। কথা বুঝে আসছে? তাহলে আমরা প্রথমে আবার দেখাচ্ছি একদম প্রথম থেকে। ধরেন যে আপনি এইখানে একটা পেজ নিলেন, মাউসের রাইট বাটন, নিউ, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে যাওয়ার পরে আপনি নিলেন যে থিসিস, ঠিক আছে, আমি থিসিস লিখলাম, ডাবল এন্টার দিয়ে এটা ভিতরে ঢুকে গেলাম। থিসিস লেখার পরে আমি এই ফাইলটারই ডাবল ক্লিক করলে ভিতরে ঢুকে যাব। তো ভিতরে আসার পরে আমার এটা একটা পেজ সাইজ দিতে হবে। এখন এটা ছোট্ট, আমি কি করব, লেআউট, সাইজ A4। দেখেন আগের একটু পরিবর্তন হয়েছে না, A4 সাইজের একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে দেখেন আমাকে মার্জিন করতে হবে, নর্মাল মার্জিন। আমার যে পেজটা আছে, এই যে পেজটার মধ্যে আমি লিখবো, কিছু একটা লিখবো, যে এই পেজটার সাইজটা হবে নর্মাল মার্জিন। হ্যাঁ, এই যে এখানে যাবো মার্জিন, সেখান থেকে নর্মাল মার্জিন, অর্থাৎ চারপাশ দিয়ে আমাদের যে বর্ডারটা আছে এটা চারপাশে 1 ইঞ্চি করে জায়গা ফাঁকা থাকবে। চারপাশে বর্ডারটা কয় ইঞ্চি করে ফাঁকা থাকবে? 1 ইঞ্চি করে, উপরে 1 ইঞ্চি, সাইডে 1 ইঞ্চি, সাইডে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি, এইভাবে থাকবে। তারপরে এবার হলো ফন্ট নেম। আমরা যে ফন্টে লিখবো আমাদের থিসিসটা, আমি আরেকটা ফাইল ওপেন করি, তাহলে আপনাদের বোঝাতে সহজ হবে। যেমন এইখানে একটা থিসিস, এটা আপনাদেরকে আমি দিয়ে দিব, এই যে তারবিয়াতুল আওলাদ ফি দাওইল কোরআন ওয়াস সুন্নাহ, ঠিক আছে, এটা মাস্টার্সের একটা থিসিস। তো এই ফরম্যাটটা আপনাকে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ, জাস্ট শেখার জন্য। হ্যাঁ, ফরম্যাটটা দেখে আপনি শিখতে পারবেন। তো এইখানে দেখেন, প্রথমে আমরা লিখতে ইউনিভার্সিটির লোগো দিব, তারপরে হলো জামিআতুল ইসলামিয়াতুল আলামিয়া, সেটা একদম এটা দিলাম, কুলিয়াতুশ শরিয়া এটা দিলাম, আপনি ডিপার্টমেন্টের মানে ফ্যাকাল্টির নাম, তারপরে কিসমুদ দাওয়া ওয়া দিরাসাতুল ইসলামিয়া, দাওয়া এবং ইসলামিক স্টাডিজের একটা থিসিস, তারপর নাম দিলাম। এরপরে বাহাস, আপনি যদি ম্যাজিস্টার যদি মাস্টার্সের থিসিস, ম্যাজিস্টার অনার্সের হলে বাকালারিউস এটা দিবেন। হ্যাঁ, এদাদ যিনি তৈরি করতেছেন তার নাম, এরপরে হলো যে তিনি যদি তার নামটা দিয়ে দেবেন, এদাদ মানে যিনি তৈরি করছেন তার নাম, ইউনিভার্সিটির আইডি, তারপরে কারেন্ডারে করছেন প্রফেসর ডক্টর শাকির আলম শৌক, আমার একজন উস্তাদ শিক্ষক, খুব আদর করতেন, ভালোবাসতেন। এরপরে উস্তাদ কোন ডিপার্টমেন্টে আছেন, কিসমুদ দাওয়া ওয়া দিরাসাতুল ইসলামিয়া, এরপর জামিআতুল ইসলামিয়াতুল আলামিয়া চিটাগং, ইউনিভার্সিটির নাম, এরপরে কোন ফসল, কত সালের থিসিস, এটা 2018 সালের। আপনি যদি এই বছর রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে হবে 2024 অথবা 25, যেই সালে আপনি ভিডিওটা দেখছেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বড় করে দ্বিতীয় এক পেজের মধ্যে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে এই পেজে। তারপরের পেজে এসে আমরা আল মুওয়াফাকা, ঠিক আছে, অর্থাৎ এটা কার কার মাধ্যমে, কার কার এখানে সম্পর্কিত আছে, লিখলাম প্রফেসর ডক্টর শাকির আলম শৌক স্যার, এরপরে মোহাম্মদ শাহজালাল স্যার আছেন এখানে, ওনার দ্বিতীয় মুশরিক ছিলেন, এটা হলো প্রথম মুশরিক, অর্থাৎ প্রথম যিনি সুপারভাইজার রয়েছেন তার নাম, এটা হলো দ্বিতীয় সুপারভাইজার যিনি দ্বিতীয়বার এটাকে সুপারভাইজ করেছেন, দেখাশোনা করেছেন থিসিসের। একটা থিসিসের 2জন সুপারভাইজার থাকে, প্রথম মুশরিক বা প্রথম সুপারভাইজার, দ্বিতীয় মুশরিক এই যে আত্মানি, দ্বিতীয় মুশরিক যিনি আছেন সুপারভাইজার তিনি। এরপরে এটা ডিপার্টমেন্টের ওই সময় যিনি ডিপার্টমেন্ট হেড ছিলেন ডক্টর মোহাম্মদ আমিনুল হক স্যার, উনি ছিলেন ডিপার্টমেন্টের প্রধান। বর্তমান যিনি ডিপার্টমেন্ট প্রধান আছে আপনার, আপনি তার নাম দেবেন। তারপরে হলো যে ওই সময়ে যিনি ফ্যাকাল্টির প্রধান ছিলেন, শরিয়া ফ্যাকাল্টির আন্ডারে অবশ্যই কয়েকজন টিচার থাকেন, কয়েকটা ফ্যাকাল্টি থাকে, শরিয়া ফ্যাকাল্টির আন্ডারে কয়েকটা ডিপার্টমেন্ট থাকে, কোরআনিক সায়েন্স, দাওয়া, হাদিস, তারপরে আরও যদি ডিপার্টমেন্ট থাকে সেগুলো আমরা। তো এই জন্য ফ্যাকাল্টির প্রধান ছিল তখন উস্তাজ প্রফেসর ডক্টর শফিউদ্দিন মাদানী স্যার, ওনার নামটা এখানে দিয়েছিলাম ওই সময়ের যেটা দেওয়া ছিল। এরপরে হলো যে এটা আমি এটাকে উৎসর্গ করতেছি, এটা আমি উৎসর্গ করলাম আমার পিতামাতা, সম্মানিত পিতামাতার জন্য, এটা আপনি দিলেন। এরপরে হলো যে কালিমাতুশ শুকর, আপনি শুকুর আদায় করবেন উস্তাদদের, যে উস্তাদরা কি করলো আমাকে, মানে শাকির আলম শৌক স্যার খুব সহযোগিতা করেছেন, তার শুকরিয়া আদায় করছি। এরপরে শাহজালাল স্যার আমাকে খুব সহযোগিতা করেছেন, তার শুকরিয়া আদায় করছি। এরপরে হেড স্যার আমিন স্যার তখন ডিপার্টমেন্ট প্রধান ছিলেন, তার শুকরিয়া আদায় করছি।
কেন এই শুকরিয়া আদায় করুন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না সে আল্লাহর কৃতজ্ঞ হয় না, কারণ মানুষকে সরাসরি দেখা যায়। তো এটা থিসিসের একটা ফরম্যাট, সেই জন্য আমি এভাবে তুলে ধরলাম। তারপরে আল মুকাদ্দামা, এই মুকাদ্দামার মধ্যে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করলেন এবং এই থিসিসের মধ্যে কি কি বিষয় নিয়ে আসছেন সেই বিষয়গুলো আপনি এখানে উপস্থাপন করবেন, অর্থাৎ প্রশংসা স্বরূপ আল্লাহর প্রশংসা, রাসূলের প্রশংসা এবং এই ডিটেলস তথ্যগুলো আনবেন। সাবাবুল ইখতিয়ারুল মাওদু, কি কি সাবাব আছে এটার মধ্যে, কি কি কারণে আপনি এই থিসিসটা করতে উদ্বুদ্ধ হলেন, কেন এই থিসিসটা আপনি তৈরি করলেন, সেই বিষয়গুলো এখানে ফোকাস করবেন। এরপরে হলো যে আমি তো এটা আপনাদেরকে দিয়ে দেবো, শিরোনামগুলো দেখে বুঝিয়ে দিচ্ছি, কারণ এখানে 83 পেজের একটা থিসিস। আমি তো চাইলে অনেক কতক্ষণ কথা বলবো, অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো যাতে সবার ধৈর্য থাকে। হ্যাঁ, এরপরে হলো যে মানাহিদুল কিতাব, অর্থাৎ এই কিতাব কোন মানহাজ, কোন পদ্ধতিতে আপনি তৈরি করেছেন সেটা আপনি এখানে ফুটিয়ে তুলবেন। এরপরে হলো যে খুত্তাতুল বাহার, এই কিতাবের মধ্যে কি কি খুত্তা আছে একটু আগে দেখাইছিলাম না, এই যে আমরা কয় ভাগে ভাগ করেছি কিতাবটাকে এবং কয়টা ফসল আছে, এই বিষয়গুলো ডিটেলস এখানে আমরা তুলে ধরেছি। ঠিক আছে, এরপরে আমরা কি করেছি, ফসল আউয়াল। ফসল আউয়ালটা অবশ্যই আপনি একটা নতুন পেজে লিখবেন, খুত্তাতুল বাহার এখানে শেষ হওয়ার পরে ফসল আউয়াল একটা নিউ পেজে নিয়ে এসেছি। তো নিউ পেজে কেমনে আনলাম, আমরা নিউ পেজে আনবো। এটা নিউ পেজে আনার পরে নিউ পেজে আনার নিয়ম হলো যে কন্ট্রোল শিফট এন্টার, আপনি চাপলে নতুন একটা পেজে চলে যায়, তারপরে এন্টার দিয়ে আমি দেখেন মাঝখানে নিয়ে আসছি। আবার বলতেছি কন্ট্রোল শিফট এন্টার। আপনি যদি পিছনে যেতে চান কন্ট্রোল জ্যাড, দেখেন আমার একটা পিছনের দিকে চলে যাচ্ছে। তারপরে পরের পৃষ্ঠায় এসে আবার আমরা মাফহুমুল আওলাদ, এটা মাফহুমুল আওলাদ, এখানে তার লোগা দিয়েছি, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। এরপরে এখানে আরো যদি তারবিয়াতু, এই যে তারিফ ও তারবিয়াতুল আওলাদ দুইটার একত্রে পারিভাষিক সংখ্যাটা কি, আমরা এরকম আবার তারিফ ও তারবিয়াতুল ইসলাম, ইসলাম তারবিয়াত সম্পর্কে কি বলে একটু ডিটেলস রেখেছি এবং এখানে ফুটনোটগুলো দিয়েছি। আমি ফুটনোট সম্পর্কে আরো ডিটেলসে কথা বলবো একটু পরে। এরপরে এইভাবে এক এক করে আমাদের থিসিসের কাজগুলো আমরা ফসল মাবাহাস সবগুলো দিয়েছি, দিয়ে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। দেখেন এই যে মাবাহাস তালিস, এইভাবে আপনারা প্রত্যেকটা শিরোনাম দেওয়ার পরে আমরা দেখেন এখানে একটা জিনিস দেখার আছে, বিষয় আছে যে প্রত্যেকটা ফসলে কিন্তু আমরা পেজের মাঝখানে দিয়েছি, এইভাবে আপনারা দিবেন। আর উস্তাদদের কাছে গেলে তো অবশ্যই পরামর্শ পাবেন, এতে কোনো সন্দেহ নেই। সর্বশেষে আমরা যে বিষয়টিগুলো এখানে ফোকাস করা দরকার, এই শেষে আমরা অধ্যায়ের নামগুলো লেখার পরে শেষে আসছি খতেমা। সব অধ্যায় লেখাগুলো লেখার শেষে আমরা খতেমাতে আসবো। খতেমা মানে আপনি শেষ, এখানে আল্লাহর প্রশংসা করলেন এবং কিভাবে এই খুত্তাটা বা থিসিসটা আপনি শেষ করলেন, এই বিষয়ে মূল পয়েন্টগুলো আপনি এখানে উল্লেখ করবেন। তারপরে কাইমাতুল মাজদাল মারাজিহ, এখানে এসে আপনি মানে কোন কোন কিতাব থেকে আপনার প্রয়োজনে আপনি তথ্য নিয়েছেন ওই কিতাবের নামগুলো এখানে দিবেন। এরপরে এখানে এটা লেখার কিছু নিয়ম আছে, আমি এটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। তো এই কিতাবের নাম, যেমন আমি এখানে প্রায় এইটার মধ্যে প্রায় 40টা কিতাবের নাম নিয়েছি এবং এই মুহতাভিয়াত মানে হলো পেজ নাম্বারগুলো, সূচি কোন পৃষ্ঠায় কি কি আছে। তো এটা অবশ্যই আরেকটা পেজে নিতে হবে, এই পেজে এটা ভালো লাগছে না, তাহলে আমরা কন্ট্রোল শিফট এন্টার দিলে আরেকটা পেজে চলে যাচ্ছে। দেখেন, তো আমি আরেকটা পেজে নিয়ে আসলাম এবং এইখানে কালিমাতুশ শুকুর কত পৃষ্ঠায় আছে, তারপরে হলো যে মুকাদ্দামা কয় পৃষ্ঠায় আছে, মানাহিদুল বাহাস কত পৃষ্ঠায় আছে, খুত্তাতুল বাহাস কত পৃষ্ঠায় আছে, আমার প্রথম অধ্যায়ের শিরোনামটা কত পৃষ্ঠায় আছে, প্রথম অধ্যায়ের প্রথম ফসলটা কত পৃষ্ঠায় আছে, এইভাবে প্রত্যেকটা পৃষ্ঠা নাম্বার লেখার পরে খাতেমা কত পৃষ্ঠায় আছে, কাইমাতুল মাজদার মারাজি এখানে কত পৃষ্ঠায় আছে, মুহতাভিয়াত সূচিপত্র কত পৃষ্ঠায় আছে, এই ডিটেইলসটা আমরা এখানে লিপিবদ্ধ করেছি। তো এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো যে এখানে আমি কম্পিউটার নলেজের বিষয়টা বললাম যে A4 সাইজের পেপার নিতে হবে, মার্জিন হবে নরমাল এবং ফন্ট হবে ট্রেডিশনাল অ্যারাবিক। দেখেন আমি যে এইখানে যে থিসিসটা তখন আপনাদেরকে দেখালাম, এটার মধ্যে যদি কোনো একটা লেখায় ক্লিক করেন উপরে দেখেন ট্রেডিশনাল অ্যারাবিক লেখা আছে, দেখছেন ট্রেডিশনাল অ্যারাবিক। কোনো একটা লেখায় ক্লিক করলে ট্রেডিশনাল অ্যারাবিক, অর্থাৎ আমাদের ইউনিভার্সিটি যে ফন্টটা পছন্দ করে সেটা হলো ট্রেডিশনাল অ্যারাবিক। ফন্ট সাইজ হবে, আমাদের যে থিসিসটা আমরা নিয়েছি, আমাদের থিসিসের এই যে ফন্ট সাইজ দেখেন, এইখানে আমরা যে থিসিসটা তৈরি করেছি এটার ফন্ট সাইজ হলো এই যে এখানে যে লেখাটা আছে এটা কত, এটা হলো সাইজ হলো 18, দেখছেন লেখার সাইজটা হবে 18
এবং আমাদের যে খোত্তা নিয়েছি মানে এই যে হাওয়ামেশ নিয়েছি, হাওয়ামেশের সাইজ হলো 18। হাওয়ামেশটা হবে ট্রেডিশনাল অ্যারাবিক এবং ফন্ট সাইজ হবে 14, এটার উপরেরটার হবে 18, অর্থাৎ মূল লেখাটার লেখা হবে 18 আর আমাদের যে নিচে ফুটনোট দিয়েছি এটা হবে 14। আমি আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হলো যে আমাদের ফুটনোট আমরা কিভাবে লিখব, যেমন এই যে ফুটনোট কন্ট্রোল অল্ট এফ এটা দিলে আমার ফুটনোট চলে আসবে। যেমন ধরুন এই থিসিসের আমি এইখানে একটা ফুটনোট আছে তাই না, আমি চাচ্ছি যে এই থিসিসের আরেকটা ফুটনোট আমি লিখবো এবং এই ফুটনোটটা এখানে নিচে দিয়ে লিখবো। তাহলে ধরেন যে এই যে ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এখন এই যে ফাকামাত ইলাল, এই ফাকামাত এই শব্দটার এইখানে আমি একটা কমাতটা কি এটা কোন সিগা থেকে এসেছে যদি ডিটেইলসে কিছু লিখতে চাই তাহলে ফুটনোট দেওয়ার জন্য কন্ট্রোল অল্ট এফ। দেখেন সাথে সাথে এই যে কমাত 2 লেখার সাথে সাথে এখানে একটা 2 চলে আসছে এবং আমার এটা যদি অ্যারাবিক লেখা তাহলে আমি কি করব, এইখানে একটা ক্লিক করব, এইখানে না এইখানে, অথবা এই যে এইখান থেকে আমি এটা দিয়ে দিলেও আমার এটা লেফট সাইডে চলে যাবে রাইট সাইডে চলে যাবে এবং এখানে আমি আমার লেখাগুলো লিখতে পারবো। আর আপনারা অ্যারাবিক লেখার জন্য আমার একটা ভিডিও আছে, আমি ওই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে অ্যারাবিক কিভাবে লিখতে হয়, অ্যারাবিকের পেজগুলো কিভাবে সাজাতে হয় এটার উপর একটা ভিডিও দিয়ে দিব। আপনারা ওই ভিডিওটা দেখে নিলে অ্যারাবিক টাইপ করতে পারবেন, অ্যারাবিক বিষয়ে ইন ডিটেলস আপনি তথ্য পেয়ে যাবেন। তো আমি বোঝাতে পারলাম যে ফুটনোট দেওয়ার জন্য কন্ট্রোল অল্ট এফ দিলে এই যে এখানে ফুটনোট আসে 2 এবং এই যেখানে 2 চলে আসছে, এখন আপনি এখানে ডিটেলসে কিছু লিখতে পারবেন। এবার হলো যে আমাদের হাওমেশ বা ফুটনোট লেখার নিয়ম, আমরা যে নিচে যে ফুটনোট আনলাম কন্ট্রোল অল্টার এফ দিয়ে, তাই এটা ফুটনোটটা কিভাবে লিখবো, আমরা একটা ফুটনোট দিয়ে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। ফুটনোটটা এইভাবে লিখতে হয়, প্রথমে হলো যে লেখকের লকব, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার নাম বুখারী বললে আমরা চিনি, এটা তার উপাধি বা লকব, এটা আগে লিখবো যে বুখারী আমরা আগে লিখলাম। দেখেন আপনাদের বোঝানোর জন্য আমি এভাবে হাইলাইটস করে দিচ্ছি। এরপর লেখকের নাম মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে মুগীরা ইবনে বাদ্দিসবা, হ্যাঁ এই যে তার ডিটেইলস একটা বড় নাম, এটা আমরা এরপরে 2 নম্বরে দিব। 3 নম্বর হলো কিতাবের নাম, এই যে কিতাবের নাম সাহিহুল বুখারী, আমরা এরপরে এই সাহিহুল বুখারীটা দিলাম। 4 নম্বর হলো তাহকিক বা ব্যাখ্যাকারকের নাম, যদি কেউ তাহকিক করে থাকে আমরা তার নামটা দিব, যেমন সহিহ আল বুখারীর অনেকেই ব্যাখ্যা করেছেন, আমাদের বাংলাদেশেও এখন সহিহ বুখারীর ব্যাখ্যা বাংলায় পাওয়া যায় তাই না, আরবি এই উপমহাদেশে অনেকেই সহিহ আল বুখারীর ব্যাখ্যা করেছেন, সহিহ মুসলিমের ব্যাখ্যা করেছেন, তো আমরা তাহকিক সেই ব্যাখ্যাকারকের নামটা এখানে দিয়ে দিব। এরপরে হলো যে সংস্করণ বা এডিশন, তবা, এটা কততম সংস্করণ, ব্যাখ্যা তো হয়েছে বুঝলাম, কিন্তু কততম সংস্করণ, 2য় 3য় 4র্থ আমরা সেই তবাটা এখানে দিয়ে দিব। তারপরে হলো যে দেশ, কোন দেশ থেকে এটা বের হয়েছে, এটা হলো বেইরুত থেকে বের হয়েছে, ঠিক আছে, অথবা লেবানন হতে পারে, মিশর হতে পারে, যে দেশ সেই দেশের নামটা আপনি এখানে দিবেন। এটা সৌদি আরবে হতে পারে, হ্যাঁ জর্ডান হতে পারে, লেবানন হতে পারে, মিশর হতে পারে, অনেক দেশ, দেশের নামটা দিবেন। দেশের নাম দেওয়ার পরে কোন প্রকাশনী এটাকে প্রকাশ করেছে তাদের নামটা আপনি এখানে দিবেন, কত সালে এটা প্রকাশ পেয়েছে, 2000 মানে হিজরি সাল 1425 হিজরি নাকি, আবার ইংরেজি আরবি মানে সালও দিতে পারবেন আপনি, এই যে ইংরেজিটা দিতে পারবেন, তাহলে ইংরেজিটা দিলেও আপনি এইখানে এটাকে দিয়ে দিবেন, বুঝছেন, স্ল্যাশ দিলাম আমি এখানে একটা, অর্থাৎ ইংরেজি দিতে পারবেন, আরবি হিজরিটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে হলো প্রকাশনীর নাম, এই যে আমরা প্রকাশনীর প্রথমে দেশের নাম দিলাম, তারপরে প্রকাশনীর নাম, এরপরে সাল, দেখছেন 3টা জিনিস এখানে আমরা ফুটিয়ে দিলাম, দেশের নাম, প্রকাশনীর নাম, তারপরে সাল। এরপরে হলো যে এটার যদি কোনো খণ্ড থেকে থাকে, কততম খণ্ড, এটা একটু উপরে উঠে দিয়ে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এটা কততম খণ্ড, আমরা দিলাম এটা 4র্থ খণ্ড, এবং এরপরে হলো পৃষ্ঠা নাম্বার সফহা, আর যদি হাদিস হয় সেখানে আপনারা দেখবেন রকমুল হাদিস, হাদিস হলে কি দিবেন রকমুল হাদিস, এই যেমন এই যে সহিহ আল বুখারী, এখানে আমরা এই বুখারীর তথ্যটা নিলাম এবং এখানে রকমুল আর রকম দিতে পারেন, অথবা রকমুল হাদিস দিতে পারেন, কেমন, তো হাদিস নাম্বার হলে হাদিস নাম্বারটা এইভাবে দিয়ে দিবেন। এরপরে আসি আমরা, তাহলে এই আমরা সবাই বুঝতে পারলাম যে ফুটনোটটা কিভাবে লিখতে হয়। এবার আমরা দেখাবো যে সর্বশেষে আছে মাজদার মারাজেহ। মাজদার মারাজেহটা মানে কোন কোন কিতাব থেকে নিয়েছি এইটাকে আমরা সাজাবো, এই মাজদার মারাজেহটা কিভাবে লিখব। তো মাজদার মারাজেহটা আমি এখানে একদম ডিটেলসে নিয়েছি, দেখেন আল মাজদার আল মারাজেহ,
অথবা কাইমাতুল মাসদার মারাজিহ, যেভাবে উস্তাদ আমাদের যিনি সুপারভাইজার রয়েছেন উস্তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। আপনি যখন এই থিসিসটা উস্তাদের সামনে দেখাবেন, উস্তাদ আপনাকে পরামর্শ দিবে, সে আলোকে কাজ করবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। তো মাসদার মারাজিহ লেখার নিয়ম হলো, রেফারেন্স বুক কিভাবে লিখবো? সর্বপ্রথম লেখকের লকব, এই যে লেখকের লকব বুখারী, আমি বুখারী দিয়ে বোঝাচ্ছি যাতে করে বুখারী শরীফের নামটা আমরা যারা ছাত্র আছি সবাই বুঝি, সেই জন্য বোঝাচ্ছি। হ্যাঁ, এরপরে বুখারী লেখার পরে এখানে একটা কমা দিতে হবে, ঠিক আছে, কমা দিলাম। এরপরে লেখকের নাম মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা, এইভাবে ডিটেইলস আপনি লিখতে পারেন। হ্যাঁ, তারপরে হলো কিতাবের নাম, এরপরে কিতাবের নাম সাহিহ আল বুখারী, ঠিক আছে, দিলাম। তাহকিক যিনি করেছেন, তাহকিক কারকের নাম আমি এখানে দিলাম। এরপরে তবা, এটা ঠিক একদম একেবারে আমরা যে রেফারেন্স লিখেছিলাম, দেখেন রেফারেন্সের সাথে এটা অনেক মিলে যায়, একদম সেম সিস্টেমে। এখানে এটা লিখতেছি, তাহকিক দিলাম, তবা দিলাম। এরপরে এখানে একটা ব্র্যাকেট ছিল, এখানে ব্র্যাকেটটা তুলে দিছি, দেশের নাম। তারপরে হলো যে এটা কোন প্রকাশনী প্রকাশ করেছে, তার কত সালে প্রকাশ পেয়েছে সেটা দিলাম। এরপরে হলো যে এটা জুজ খণ্ড নাম্বারটা এখানে দিলাম, প্রকাশনী খণ্ড নাম্বারটা দিলাম। এরপরে আর কিছু দেওয়া লাগবে না, এরপরে আর কিছু দেওয়া লাগবে না। এই যে আমরা যে রকমটা ছিল, দেখেন এইটার ক্ষেত্রে ফুটনোটের ক্ষেত্রে এটাও এখানে নিয়ে যে দুইটা একসাথে বুঝিয়ে দিয়ে, দুইটা প্রায় সেম। আপনি যদি একটা বুঝতে পারেন তাহলে আরেকটাও বুঝতে পারবেন, দুইটা প্রায় সেম। এটার ক্ষেত্রে দেখেন এখানে কি করলাম, প্রত্যেকটার পরে আমরা একটা একটা করে কমা ইউজ করেছি, এই যে কমা, তারপরে এখানে কমা ব্যবহার করেছি, কিন্তু এইখানে সব ডট, শুধু প্রথমে একটা কমা হবে আর বাকি সবগুলো ডট, এবং এই যে ব্র্যাকেটগুলো আছে এগুলো উঠে যাবে। তাহলে ফুটনোট আর প্রায় সেম, দুটোটা প্রায় সেম, কিন্তু ফুটনোটের ক্ষেত্রে হলে কমাগুলো হয়, আর রেফারেন্স ক্ষেত্রে মাসদার মারাজের ক্ষেত্রে এই কমার পরিবর্তে কি হয়ে যাবে, ফুল স্টপ, তারপর সবগুলো ফুল স্টপ হয়ে যাবে। এই আর এই ফুটনোটের ক্ষেত্রে হলো সফহা, পৃষ্ঠা নাম্বার ছিল, মাসদার মানে এই রেফারেন্স যখন মাসদার মারাজে রাখবো তখন আর রেফারেন্সটা হবে না। তা আমি আশা করি আপনারা এই দুইটা বুঝতে পারছেন। এরপরে আমি এগুলো আপনাদেরকে দিয়ে দিব ভাই, আপনারা যাতে তৈরি করতে পারেন ইনশাআল্লাহ। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়, আপনারা যদি, আমি আসলে আমার কাজ নিয়ে আমি ব্যস্ত, প্রত্যেকেই তার কাজ নিয়ে ব্যস্ত, তো তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় আপনারা ইনশাআল্লাহ আমাকে এই নাম্বারে ফোন করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা ফোন করবেন না, ফোন করলে ডিটেলসে কথা বলা যায় না, আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ইনশাআল্লাহ। যদি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আমি থাকবো, চেষ্টা করব যে যেহেতু ইউনিভার্সিটির ছোট ভাই অথবা ইউনিভার্সিটির কোনো ভাই আমার কাছে সহযোগিতা চাচ্ছেন, ইনশাআল্লাহ আমি সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো। আপনারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। কল দিলে আমি অনেক সময় আমার কাজে ব্যস্ত থাকি, হোয়াটসঅ্যাপ করে রাখলে আমি পরে যখনই দেখবো আপনাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা দিব।